আজ পুরো ভারতে যে জিম আর বডি বিল্ডিং এর ক্রেজ দেখছো সেটা জন্ম দিয়েছিল একটা বাঙালি ছেলে, তাও আজ থেকে প্রায় ৭৫ বছর আগে, যখন আমেরিকার আর্নল্ড শোয়ার্জনেগার স্কুলে যেতেও শেখেননি। আজকের দিনে যখন পাঞ্জাব এবং হরিয়ানাকে সবাই বডি বিল্ডিং এর জন্য সেরা মনে করে, তারা আসলে ইতিহাসটাই জানে না। 1951 সালে লন্ডনে গিয়ে প্রথম এশিয়ান হিসেবে যিনি মিস্টার ইউনিভার্স হয়ে বিশ্বজয় করেছিলেন, তিনি ছিলেন বাংলার মনতোষ রায়। তার ঠিক পরের বছরেই আরেক বাঙালি মনোহর আইচ বিশ্ব মঞ্চ কাঁপিয়ে নাম পেয়েছিলেন পকেট হারকিউলিস। আজকের মতো দামি সাপ্লিমেন্ট বা স্টেরয়েড সেই সময় ছিল না। এই বাঙালিরা তখন শুধুমাত্র ঘরের ডাল ভাত এবং মাছ খেয়েই লোহার মতো শরীর বানিয়েছিলেন। বিষ্ণুচরণ ঘোষের মতো গুরুরা কলকাতাকে ভারতের প্রথম ফিটনেস ক্যাপিটাল বানিয়েছিলেন। লোহা কিভাবে তুলতে হয় সেটা পুরো ভারতেই বাঙালিদের কাছ থেকেই প্রথম দেখে শিখেছে। তাই বডি বিল্ডিং এর ইতিহাসে বাংলাই হলো ভারতবর্ষের সেরা রাজ্য। কিন্তু দুঃখের বিষয়, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এই লেজেন্ডদের নামটাই ভুলে গেছে। মনে রাখো, দামি জিমের ট্রেনার তোমাকে শুধু প্রোটিন পাউডার বেচতে পারে, কিন্তু বডি বিল্ডিং এর ক্লাসটা বাঙালি বহু বছর আগে বিশ্বমঞ্চে নিয়ে রেখেছিল। যদি তুমিও একজন গর্বিত বাঙালি হও, তাহলে কমেন্টে লিখতে ভুলো না, আমি গর্বিত, আমি বাঙালি।